আর যারা আমার নবীকে গালি দিয়েছে ওদেরকে যদি খুঁজে পাওয়া যায় বাংলার জমিনে যে জায়গায় পাওয়া যাবে ওই জায়গার মধ্যে ওদেরকে জিন্দা করতে পারে। আমার তো অন্তর কম্পন সৃষ্টি হয়ে গেল যখন আমি ওই কমেন্ট দেখলাম, যখন আমি ওই কমেন্ট পড়তে গেলাম আমার অন্তর কম্পন সৃষ্টি হয়ে গেল। আমার নবীকে কিভাবে বললো, আমার নবীর মুখে সে প্রস্তাব করবে, সে কিভাবে বললো মুসলিম বোনদেরকে সে এই জিনা করবে, দর্শন করবে, সে কিভাবে এই কথা বললো মা ফাতেমাকে তারা দর্শন করবে, তারা জিনা করবে, মা ফাতেমার সঙ্গে তারা সেক্স করবে, রাত্র কাটাবে, কথা তাদের বলার সাহস কিভাবে হলো। আমি দেশের সরকারের সাথে এই আর্জি রাখতে চাই, হে আমাদের সরকার মহোদয়, আপনাকে আমরা ভালোবাসি, মুসলিমরা আপনাকে ভালোবাসে, আপনিও একজন মুসলিম। যারা আমার নবীকে গালি দেয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, সর্বোচ্চ শাস্তির বিধান 302 ধারা মোতাবেক করে প্রত্যেকটা ওই নাস্তিকবাদ, ওই নবী দুশ্মন, ওই নবীর বিরুদ্ধচরণকারী, নবীকে নিয়ে যারা কটূক্তি করে প্রত্যেকটা ওই বদমাইশদেরকে, ওই কোরআনদারদেরকে, ওই নাস্তিকদেরকে ফাঁসির মঞ্চে কাস্টে দাঁড় করানোর জন্য সারা বাংলাদেশে আমরা এক কথায় এক মেসেজ দিতে চাই, অনলাইনে যেহেতু কথাগুলো যাবে। এই জন্য আমি বলতেছি আপনারা কি সরকারের কাছে আর্জি রাখতে চান না যে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা কটূক্তি করবে তাদেরকে 320 ধারা মোতাবেক ফাঁসির কাস্টে ঝুলানো